হে বন্ধুরা, এমন একজন ভারতীয় রাজা যিনি চাইলে বীর যোদ্ধার মতো সমস্ত পৃথিবী জয় করতে পারত, কিন্তু তিনি যুদ্ধ ও হিংসা সম্পূর্ণরূপে ত্যাগ করে দেন। ঠিক এই কারণেই তাকে পৃথিবীর সবথেকে মহান সম্রাট বলা হয়, যার নামে আমাদের বীর সৈনিকদের অশোক চক্র সম্মান দেওয়া হয়, যিনি অখণ্ড ভারতে রাজ করেছিলেন। আজ আমি কথা বলবো মহান সম্রাট অশোকের ব্যাপারে, কিন্তু আপনি সম্রাট অশোকের যেই ইতিহাস বইতে পড়েছেন সেই ইতিহাস নয়। সম্রাট অশোকের বীরত্ব অহিংসা নীতি ছাড়াও সম্রাট অশোকের সৃষ্টি রহস্যময় 9টি বই, ও এই বই যাতে কোনো খারাপ লোকের হাতে না আসে সেই কারণে সম্রাট অশোক 9 জন বীরকে দায়িত্ব দেয় এই 9টি বইয়ের রক্ষা করার জন্য। বন্ধুরা, আজ আপনারা এই 9টি বইয়ের ও 9 জন রহস্যময় ব্যক্তির ব্যাপারে জানতে পারবেন, তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখুন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফলো করুন। ভারতবর্ষের ইতিহাসে সম্রাট অশোক যেমন বীরত্বের নাম, তেমনি রহস্যময়ও বটে। ভারতবর্ষের অন্যান্য শাসকের তুলনায় তার জীবনযাত্রা ছিল ব্যতিক্রম। তৃতীয় মৌর্য সম্রাট হিসেবে তিনি 304 থেকে 232 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত শাসন করেন। ভারতবর্ষের অন্যতম শ্রেষ্ঠ এই সম্রাটের শাসন ছিল দক্ষিণাত্যের কিছুটা এলাকা বাদে প্রায় সমগ্র ভারতবর্ষেই। তার প্রথম জীবন আর কলিঙ্গ যুদ্ধের পরবর্তী জীবনের বৈপরত্য যতটা আলোচিত হয়, তার চাইতে বেশি আলোচিত তিনি বৌদ্ধ ধর্মের প্রসারের জন্য। সম্রাট অশোকের বীর কথা ও শান্তির পথ অবলম্বনের কাহিনী সবার জানা থাকলেও একটি দিক অনেকেরই অজানা, আর সেটি হলো দরবারে থাকা অচেনা 9 জনের কথা। যদিও ইতিহাসবিদদের অনেকের বিষয়টিকে ফ্যান্টাসি বা মিথ মনে করে থাকেন, তবে কথায় আছে যার রটে কিছু তো ঘটে। কোনো ইতিহাসবিদদের দাবি সম্রাট অশোক বৌদ্ধ ধর্মে দীক্ষা নেওয়ার পর 9 জন সদস্যের একটি বিশেষ দল গঠন করেন, যাদের পরিচয় তো দূরে থাক, তাদের সম্পর্কে বিস্তারিত জানাও সম্ভব হয়নি। বলা হয় ইতিহাসের সবচেয়ে গোপন দিকগুলোর মধ্যে রয়েছে সম্রাট অশোকের এই 9 সদস্যের বিশেষ দল, যাদের দায়িত্ব ছিল জ্ঞান সংগ্রহ করে তা সংরক্ষণ করা। তাও আবার সাধারণ কোনো জ্ঞান নয়, এমন সব জ্ঞান যা অসাধারণ কিংবা ভুল মানুষের হাতে গেলে মানব সভ্যতার জন্য হুমকি হতে পারে। ইতিহাসবিদদের মতে এই 9 জন আলাদাভাবে বিশেষ বিদ্যায় দক্ষ ছিলেন, আর অজানা জ্ঞান আহরণের পর এই 9 জনই আলাদাভাবে বই লেখেন। ইতিহাসবিদদের মতে এই বইগুলি ছিল: নাম্বার 1 মনস্তাত্ত্বিক যুদ্ধ কৌশল, প্রোপাগান্ডা, ফিলোসফিক্যাল ওয়ারফেয়ার। নাম্বার 2 দেহবিজ্ঞান, ফিজিওলজি। নাম্বার 3 অণুবিজ্ঞান, মাইক্রোবায়োলজি। নাম্বার 4 রাসায়ন শাস্ত্র, অ্যালকারমি। নাম্বার 5 যোগাযোগ ব্যবস্থা, কমিউনিকেশন। নাম্বার 6 মহাকর্ষ, গ্র্যাভিটেশন। নাম্বার 7 সৃষ্টিতত্ত্ব, কসমোলজি। নাম্বার 8 আলো, লাইট। নাম্বার 9 সমাজবিজ্ঞান, সোসিওলজি। যীশু খ্রিস্টের জন্মের 250 বছর আগে 9টি দিকে এমন জ্ঞান লিপিবদ্ধ করা হয় যা মানব জাতির অস্তিত্বের স্বার্থে চিরকালের জন্য গোপন করে ফেলেন সম্রাট অশোক। বলা হয় সেসব জ্ঞান এতটাই সমৃদ্ধ ছিল যা এখনকার বিজ্ঞানীদের কাছে কল্পনার অতীত। এমনও বলা হয় জ্ঞান সংগ্রহের এক পর্যায়ে এই 9 জনের দলটি অমরত্বের সন্ধান পায়। শতাব্দীর পর শতাব্দী নিজেদের অস্তিত্ব অক্ষুণ্ণ রাখতে নিজেরাও আত্মগোপনে যান, আর এই গোপনীয়তা নিজেদের রক্ষার জন্য নয়, বরং গোপনে 9টি বইকে বিপদগামী মানুষের হাত থেকে রক্ষা করার জন্য। তবে মানব জাতির অস্তিত্বে কখনো হুমকি দেখা দিলে তারা আত্মগোপনীয়তা ঠিক ভাঙেন। কোনো ইতিহাসবিদদের দাবি পোপ দ্বিতীয় সিলভাস্টারের সঙ্গে তাদের যোগাযোগ ছিল, যিনি কিনা ভ্যাটিকানের দায়িত্বে ছিলেন 999 থেকে 1003 খ্রিস্টাব্দ পর্যন্ত। এমনও বলা হয় ভ্যাটিকানে থাকা গোপন উন্নত প্রযুক্তির পেছনেও ছিল তাদের হাত। তাছাড়া পরবর্তীতে মানব সভ্যতার উৎকর্ষতার পেছনেও তাদের হাত রয়েছে। অনেক ইতিহাসবিদ বলেন একসময় ভয়াবহত রোগ হিসেবে পরিচিত কলেরার প্রতিষেধক তারাই বোতলে দিয়েছিলেন। এমনকি গাছের প্রাণ আছে এমন ধারণা দেওয়া ভারতীয় বিজ্ঞানী স্যার জগদীশচন্দ্র বসুর সঙ্গেও যোগাযোগ রেখেছিলেন এই 9 জন মানব। তাদের কল্যাণেই নাকি জগদীশ রেডিও আবিষ্কার করেন। এই রহস্যময় 9 জন ব্যক্তিকে নিয়ে মার্কিন বংশোদ্ভূত ব্রিটিশ লেখক ট্যালবট ম্যান্ডে 1923 সালে লেখেন বিখ্যাত উপন্যাস দ্য 9 আননোন। যে রহস্য রোমাঞ্চে ভরা উপন্যাসটির পাঠভূমি ছিল সম্রাট অশোকের এই 9 জন মানবকে নিয়ে। এই রহস্যময় 9 জন মানবকে নিয়ে এলিয়েন বিশ্বাসীদেরও দাবি রয়েছে। তাদের মতে এই রহস্যময় মানুষেরা আসলে এই জগতের নয়। সম্রাট অশোকের সান্নিধ্যে হঠাৎ আসা রহস্যময় মানুষেরা আসলে ভিন গ্রহের বুদ্ধিমান দল ছিলেন, যারা
তারা সময় পদক্ষিণের উন্নত প্রযুক্তির প্রয়োগের মাধ্যমে নানা সময়ে মানুষের পাশে দাঁড়ান। এমনও মত রয়েছে যে পৃথিবীর অতীত, বর্তমান, ভবিষ্যৎ জানা রহস্যময় মানুষেরা যেমন মানুষকে রক্ষার উপায় জানেন, তেমনি জানেন কিভাবে মানব জাতিকে সহজেই ধ্বংস করা যায়। মানব জাতির সংখ্যার লাগাম টেনে প্রকৃতিকে ভারসাম্য রক্ষায় তারা নাকি বিভিন্ন সময় নানা মহামারীর রোগ ছড়িয়েছেন, আবার এক সময় প্রতিষেধকও সরবরাহ করেছেন। রাসায়নিক অস্ত্র আবিষ্কারের পেছনেও কেউ কেউ এই 9 জন মানবকে দায়ী করে থাকেন। তবে যাই হোক, সম্রাট অশোকের এই 9 জন বিশেষ মানবের রহস্য আজও কেউ সমাধান করতে পারেনি। বন্ধুরা, আপনার কি মনে হয় এই 9 জন মানুষ কি আজও জীবিত আছে? আপনার মতামত কমেন্ট করুন।